আজকে কোলের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা পর্যন্ত মা নিজের হাতে বাচ্চাকে মোবাইল তুলে দিছে, মোবাইল দেখায় দেখায় খানা খাওয়া। তার মানে আমার বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাক কিন্তু স্বাস্থ্য ঠিকঠাক। কথা বুঝেন নাই? আমার বাচ্চার আখলাক কি হয়ে যাক, খারাপ হয়ে যাক, কিন্তু শরীর ঠিকঠাক। এটা হলো মূল বিষয়। অথচ আমরা ওই ছোটবেলায় স্কুলে আরে মাদ্রাসায় পড়ছি, ইংরেজি বাক্য একটা আছে সুন্দর, যে মানি ইজ লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা গেল, কিছুই গেল না। টাকা হারানো, নাথিং লস্ট, কিছুই না। আর হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। আর শরীর গেল, কিছু গেল। দ্যাট ইজ লস্ট, এভরিথিং লস্ট। চরিত্র গেল, সবই, এভরিথিং লস্ট, সব চলে গেল, সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল। তাহলে সবচেয়ে বড় সম্পদ কি? কথা বলেন না, আখলাক। আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন মানুষের খুলুকে হাসান, মানুষের সৎ চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি ওজনওয়ালা হবে। এজন্য আমরা অনুভব করি, লগ লগ আমি এটারেই বলি, এই নফসটারে বলি, তু মেরা খুদা নিহি, মাই তেরা বন্দা নিহি। তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। তাইলে এটার থেকে যাতে বাঁচতে পারি, শয়তানের মূল পরিচয় কি? আল্লাহ বলেন, শয়তান ইয়ামুরু বিল ফাহশা, সমস্ত গুনাহ, সমস্ত অশ্লীলতা, সমস্ত জঘন্য কাজ, এইটার আদেশকারী হলো শয়তান। শয়তান ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ, ন্যায়পরায়ণতার আদেশ করে, আর শয়তান অশ্লীলতার আদেশ করে। কিসের? কথা বলেন না, কিসের? অশ্লীল, ফাহশা। এখানে দুইটা কথা। 1 নাম্বার হলো শয়তানের প্রথম চাহিদা গুনাহ না, শুধু গুনাহ না, মনে রাখবেন, শয়তান গুনাহ করাইতে চায় না, শুধু শয়তান উলঙ্গ করে দিতে চায়, উলঙ্গ। ফাহশা বলা হয় মুনকারের চাইতো জঘন্য, স্বাভাবিক গুনার চাইতো জঘন্য। অর্থাৎ ফাহশা মানে হইল জিনা, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, নাচ গান, নারীর উলঙ্গতা, নারীর বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে যত অস্থিরতা বেহায়াপনা হইতে পারে সবগুলো ফাহশা
সবগুলো অস্থিরতা। আর এটা হলো শয়তানের প্রথম টার্গেট, শয়তানের প্রথম টার্গেট, শয়তানের প্রথম টার্গেট। সমস্ত কিছুর ক্ষেত্রে গোটা পৃথিবীতে শয়তান চায় পৃথিবীর প্রতিটা জিনিস নারীর দেহ দিয়া সাজাই, যার কারণে ব্লেড হোক, সুতা হোক, এটা উন্দুরের ওষুধ হোক, ওষুধ এটা যদি উন্দুরের ওষুধ, ইন্দুরের ওষুধও হয়, বিলাই মারার ওষুধও হয়, এটার বিজ্ঞাপনে ছবি থাকবে বেড়ির, মানে বেড়িয়ে মারবো ইন্দুর। কথা বুঝেন না? এমনি ওষুধ এটা কি এর? ইন্দুরের ওষুধ। ওষুধ এটা মূর্খের ওষুধ, ওষুধ এটা আপনার বিড়ালের ওষুধ হোক, কিন্তু ছবিটা কার? শয়তানের মূল টার্গেট, শয়তানের মূল টার্গেট, শয়তানের মূল রশি। আমরা এটা বললে যারা বুদ্ধিজীবী এরা কয়ে, দেখছো নারীরে কি বেজ্জুতি করছে, নারীরে বেজ্জুতি করছে, কয় শয়তানের রশি কইছে নারীরে। না, নারীরে তোমার মতো বেদ্যপ নারীরে কইছে, আমরা ঘরের হেবড়িরে কইছে না। কথা বলেন না? আমরা ঘরের হেবড়ি বুঝে যে হেবড়িরে যে কইছি না। আমরা ঘরে যাদের ঘরে পর্দানশীল নারী আছে তারা ঠিকই বুঝে, তারা যে বলছি না এটা তারা ঠিকই বুঝে। মূলত বেহায়া নারী হেবড়ির গায়ে ভাল মারে শুধু। কথা বুঝছেন? ওনার গায়ে লাগে বেশি। এজন্য আপনার ইবলিসের জন্য আল্লাহ বলছে, ইবলিসের প্রথম সিদ্ধান্ত, আপনি এটা শুনলে অবাক হবেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শয়তান, আপনার এই কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, ইবলিস শয়তান যখন আল্লাহ তাকে শয়তান বানায় দিল, বলল যে তুই জীবনের তরে ঘৃণিত হইলি, তখন আদম এবং হাওয়াকে ইবলিস সর্বপ্রথম ওনাদেরকে যখন এই যে নিষিদ্ধ গাছের ফল বহু ওয়াসওয়াসা দিয়া খাওয়াইলো, তো ওনাদের প্রথম ক্ষতিটা এই ফলটা খাওয়াতে, প্রথম ক্ষতিটা কি হয়েছে? আর শয়তানের প্রথম গুণাটা, শয়তানের প্রথম সফলতাটা কি ছিল জানেন? সেটা হলো যখন শয়তান আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে এই গাছের ফল খাওয়াইছে, কোরআনে আছে সূরা আরাফের মধ্যে, আদম এবং হাওয়া খাইতেই ওনাদের গায়ের পোশাক সাথে সাথে খুলে গেছে। কি খুলে গেছে? বিবস্ত্র হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। তখন তাড়াতাড়ি ওনারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জা ঢাকছে। এই শয়তানের প্রথম টার্গেট ছিল ওয়াসওয়াসা। শয়তানের প্রথম আপনার গুনাহটা করাইলো, প্রথম কামটা করাইলো, প্রথম তার সফলতা হইল সে বনি আদমের টার্গেট, তার আদম এবং হাওয়ার কাপড় খুলে ফেলছে। এই জন্য আল্লাহ বলছে তার প্রথম টার্গেট অশ্লীলতা। এই কাজটা অশ্লীলতা না? কাপড় খুলে ফেলা। কথা বলেন না কেন? বিবস্ত্র হয়ে যাওয়া। এ আজ পর্যন্ত শয়তানের চেষ্টা এটা আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে যত আইটেমে হোক মহিলাকে বিবস্ত্র করা। পোশাকের নামে আল্লাহর নবী বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবী বলছে আমার উম্মতের বহু নারী এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু উলঙ্গ। মূলত কি? উলঙ্গ। উলঙ্গ এটা শয়তানের মূল টার্গেট। শয়তান কখনোই চায় না আপনার হাত খুললে পড়ুক। শয়তান এটা চায় না যে আপনার কান খুললে যাক, হাত পাও খুললে যাক। এটা হচ্ছে টার্গেট। আপনার হাত আপনার জায়গাতে থাকুক, আপনাকে দিয়ে অশ্লীলতা করাবে। এটা হলো শয়তানের মূল টার্গেট। নাহলে 60 বছর 70 বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশন চায়। শয়তান এবারে এখনো পর্যন্ত বইটা গেছে, হাত পাও শরীরের চামড়া সব বইটা গেছে, তো বেটার শখ এখনো গেছে না, বুড়ার আউশ এখনো শেষ হয়েছে না। শয়তান যে শেষ হয়েছে না,
কথা বলেন না কেন? হ্যাঁ, ডাইরেক্ট কথা। গায়ে লাগলে কোনো অসুবিধা নাই, গায়ে লাগবো কিন্তু গায়ে লাগে না, আড্ডি শক্ত, হ্যাঁ চামড়ার শক্ত, গায়ে লাগে। গায়ে লাগলে তো ছেড়ে দিত। কথা বলেন না কেন? লজ্জা লাগলে তো ছেড়ে দিত, লজ্জা লাগলে তো বিড়িখানা বন্ধ করে দিত, লজ্জা লাগলে তো টেলিভিশন দেখা বন্ধ করে দিত। লজ্জা তো লাগে না, হাজার বলার পরেও তো লজ্জা লাগে না। ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। রাসূল বলে, যার লজ্জা চলে যায় সে যা ইচ্ছা তাই করতে পারে, সে সব করতে পারে, তখন সব করতে পারে। যে নারী বেপরদা তার আর কোনো অসুবিধা নাই। এবারে হেবড়িরে দেখা যেতে আসবে, হেবড়ির সমস্যা নেই, শরম লাগে না হেবড়ি। হ্যাঁ, অসুবিধা কি? মানুষের আশা মানুষে আছে, আমার অসুবিধা কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তানের মূল টার্গেট ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা শয়তান চায়। এজন্য বেহায়াপনার সমস্ত আড্ডায় শয়তান ইন্ধন দেয়। আপনি বুঝছেন? নাহলে চটপুড়ি খাইতে দুইটা চটপুড়ির দোকান, এত নারী পুরুষের আড্ডা হয় কেন? বলে সব জায়গায় নারীকে যদি কক্সবাজার এক সপ্তাহ, যদি কক্সবাজার শুধু যে মহিলা ছাড়া এমনি পুরুষ পর্যটক যাবেন, মহিলারা যাইতেন না একটা সপ্তাহ লাগিয়া, কক্সবাজারের সমস্ত প্রকল্প, ব্যবসা সব লাল বাতি জ্বললা চিক্কের বহেরা। কথা বলেন না? হ্যাঁ, শপিং মল, সুপার মার্কেট, রেস্তোরাঁ, লাল নীল বাতিওয়ালা দোকান, হ্যাঁ, এগুলোতে যদি শুধু বলা হয় যে মহিলা আসতে পারবে না এক সপ্তাহ, শুধু তারা সব গণ অনশন, আমরণ অনশন, প্রয়োজনে নারীর অধিকার, নারীর বাজারে আসার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে লাগবে প্রয়োজন। কারণ তারা বুঝে তাদের মেন পুঁজি নারী। নারীকে যত বাহিরে নিতে পারবে তত তাদের ব্যবসা জমজমা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজ চতুর্দিকে এই মোবাইল, আমি তো বলি এই বড় মোবাইল, এটার মধ্যে যদি নারীর ছবি এক মাস বন্ধ করে দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি যুবকের হাত থেকে মোবাইল পড়ে যাবে। আপনি 15 দিনের মাথা তার দেখবেন, এতে কোনো কিত্তাম, এটা হুদা ফোজা, এটা বই, আমার কি দরকার, আসলটাই তো নাই। কথা বুঝেন না? বেডি দেখতে পারি না তো, আর এটা রাখতে কিলা হুদা, এটা বেডি জন চাইতারি না। হ্যাঁ, পাও জীবন শেষ করিয়ে, যৌবন শেষ করিয়ে বেডি সাউনের লাগিয়া বেডি জন নাই, এটা কিত্তে হয় এই ফোজা বই বুকে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বুঝাইছে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। এজন্য আমি বললাম শয়তান যার পিছনে লাগছে, শয়তান শুধু অপরাধ, একটা মিথ্যা বলা, একটা চুরি করা, হ্যাঁ, শুধু এতটুকু ক্ষান্ত দেয় না। শয়তানের মূল টার্গেট তার উলঙ্গ করে ফেলা। কারণ শয়তান আমার বাপকে উলঙ্গ করে ফেলছে, শয়তান আমার মাকে কি করে ফেলছে। তো যে আমার মা বাপকে বিবস্ত্র করছে, সে আমারে কি করবে এটা তো বুঝাই যায়। কথা বলেন না? আমার পর্যন্ত তার টার্গেট কি? আদম এবং হাওয়া আমাদের মা বাপ না? কথা বলেন না? আমাদের সবার মা বাপ না? তো আমার মা বাপকে যারা যে শয়তানে উলঙ্গ করলো, আহা, কোন সভ্য ভদ্র মানুষ যদি বিবেক থাকতো তাহলে সে তো এটা বুঝতো। যদি কেউ শুনে মানুষ হয়, জানোয়ার না হয়, তাহলে কোনো বাচ্চা, কোনো ছেলে যদি শুনে এই লোক তোর মা বাপকে কি করে ফেলছে, উলঙ্গ করে ফেলছে, কোন মানুষ হইলে ওই সন্তান জীবনে তার পিছনে তার সাথে বন্ধুত্ব করবে? কিরে তোর লগে আবার আমার কিসের বন্ধুত্ব?
তুই আমার মা বাপকে উলঙ্গ করে দিলি, তুই আমার মা বাপকে বেইজ্জতি করলি, তুই আমার মা বাপকে জান্নাত থেকে বের করে দিলি, তুই আমার কত বড় ক্ষতি করলি, তুই আমার বাবার চোখের পানি ঝরাইলি, তুই আমার মার চোখের পানি ঝরাইলি, তুই আমার বাবাকে 300 বছর কাঁদাইলি, তুই আমার মাকে 300 বছর কাঁদাইলি, তুই আমগরে এত কষ্ট দিলি আমগো ফ্যামিলি রে, তুই শয়তান রে আমি অনুসরণ করবো কেন? ইনসাফের দাবি তো এটা, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা মুমিনুনের 97-98 নম্বর এই 2 আয়াতে আল্লাহ নবীকে শিখাইছে, নবী আপনি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আপনি আমার কাছে পানাহ চান, আর কিভাবে চাইবেন কি বলবেন আমি বলে দিচ্ছি। অথচ রসুলকে বলছে আল্লাহ, মূলত নবীকে বলার দরকার ছিল না, আল্লাহ রসুল নিজেই বলছে শয়তান আমার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা আল্লাহর কুদরত। কথা বুঝছেন কিনা? শয়তানের ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবীকে কোন অপরাধের মধ্যে লিপ্ত করবে 1000 কোটি বার বলিও, এটা শয়তানের সেই যোগ্যতা এখানে আইসা তার মেশিন কাজ করবে না। তো তবু আল্লাহ তাআলা বলছে আপনার উম্মত তো শিখতে হবে। কথা বলেন না? আমরা রসুল থেকে শিখবো না? এজন্য আল্লাহ বলছেন আপনার উম্মত তো শিখতে হবে। এই কারণে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি পড়বেন আর আপনার পড়া দেখে দেখে আপনার উম্মত শিখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল, হে নবী বলুন, রব্বি, হে আল্লাহ, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাচ্ছি শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে। যত আইটেম হইতারে আমি জানি না আল্লাহ, শয়তান কত আইটেমে ধোঁকা দেয় আমি আল্লাহ কইতারি না, আমি দুর্বল। তবে আমনে জানেন, আল্লাহ জানেনি। কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলছে, কোরআনে আছে সুম্মা লাআতিয়ান্নাহুম। আচ্ছা, এখানের ওয়ালারা নামাজ পড়বে কোথায়? এখানে নামাজ পড়বে না, এর সাথে মসজিদ। আচ্ছা, 7টায় জামাত। হ্যাঁ জি, আমরা এখানেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজের সময় দেওয়া হবে। তো বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনে আছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান যাওয়ার টাইমে আল্লাহরে বলছেন, আল্লাহ আমি চলে যাচ্ছি, তবে আপনি মনে রাখেন আমি আপনার বন্দার সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিই, যেমনে পারি আমি তারে গুনার রাস্তায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার বেশিরভাগ বান্দাকে আপনি কৃতজ্ঞ পাবেন না। আমি বললাম হাদিসে আছে, আল্লাহর নবী বলছে আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন রক্তের যত শিরা মানুষের দেহে চলতে থাকে পুরা বডিতে, এই সমস্ত শিরায় শিরায় শয়তান চলে। শয়তান কেমন শয়তান চিন্তা করেন, ঠিক না? কি পরিমাণ? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নাহু ইয়ারাকুম, শয়তান তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে তোমরা দেখো না। হেইতে তোমাকে সব এই পৃথিবীতে মনে করেন 800 কোটি মানুষ আছে ধরেন এখন সারা বিশ্বে, এই 800 কোটি মানুষের সকলকে শয়তানে চিনে। চিনি কিনা? শয়তান চিনে না এমন মানুষ আছে নাকি? শয়তান চিনে না এমন কোন গল্লি, এমন কোন সিফা, এমন কোন মাঠ আসেনি? হে সব চিনে, সে সব চিনে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ যত দিক থেকে শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে আপনি জানেন, আমি জানি না, তা আপনি আমার সমস্ত কুমন্ত্রণা থেকে রক্ষা করেন, বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কুমন্ত্রণা আর আশা একটু তফাৎ।
শয়তান কিছু আছে, শয়তান কুমন্ত্রণা দেয় দূর থেকেও, আবার কখনো শয়তান সরাসরি নিজের মধ্যে আমার মধ্যে অবস্থান করেই আমাকে গুনার ওয়াসওয়াসা দেয়। তো আল্লাহর কাছে দ্বিতীয় দোয়া, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই যত দিক থেকে শয়তান আমার মধ্যে আসে ভিতরে, ওই কোন দিক দিয়ে যেন আসতে না পারে, আপনার কাছে পানাহ চাই। শয়তান যাতে আমার মধ্যে ঢুকতে না পারে, শয়তান যাতে আমাকে গুনার মন্ত্রণা দিতে না পারে। শয়তানের কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আল্লাহ বলে আমার বান্দা তুমি শয়তান আর তার সন্তানাদি, তার পরিবার পরিষদ, তাদেরকে বুঝি আমার আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানায় নিলা। তার মানে শয়তানের একা না, শয়তানেরও বহুত সাঙ্গ পাঙ্গ শয়তানের আছে, শয়তানের বংশ আছে। এই যে ইবলিস, যেটা আল্লাহ যেটাকে বিতাড়িত করেছে, এটার কি আছে? ফ্যামিলি আছে, ফ্যামিলি, সন্তানাদি আছে, এবং মানুষের মধ্যে তার কি অনুসারী আছে। বুঝছেন না কথাটা? তাহলে এই সবাইকে নিয়ে সে আপনার তার প্রকল্প সাজায়, সে তার ওয়াসওয়াসা গুনার কাজ মন্ত্রণা দেয়। যে বন্ধু দুষ্ট, আপনি দেখবেন প্রত্যেকটা ছেলে আপনার যে লোকরা এখানে মনে যারা বিড়ি খাইতে অভ্যস্ত, আপনি কল্পনা করেন, একটাবার মনে করেন এই ঘটনাটা, যে একজন লোক পাবেন না যে নিজে নিজে বিড়ি খানা ধরছে। কথা বোঝেন নাই আপনি? কোনো না কোনো বন্ধু, তার কোনো না কোনো লজ্ঞা তারে কি খানা শিখাইছে? বিড়ি খানাটা শিখাইছে। এইটা শয়তান, ওইটা কি শয়তান। শয়তান তারে দিয়া তোরে বরবাদ করছে। কথা বুঝছেন? যত অশ্লীল ছবি, এগুলা একজন আরেকজনকে সরবরাহ করে। যত মাদকাসক্ত ছেলে, একেবারে সুস্থ একটা ভালো ছেলে, মনে করেন জলজ্জান্ত একটা ছেলে, 14 বছরের 16 বছরের, এতে হঠাৎ ঘুমে তুটতে কইতে আছে আজকে আমি মদ খাবো, এরুম কথা কন না, এরুম ঘটনা ঢেউছে, এরুম আজকে এতে বালা মানুষ আসিল বালা, খাইছেও বালা, হঠাৎ গিয়ে আজকে দুপুরে মদ খাইছে, এটা এরুম না। না, তার লগের কোন দুষ্ট, কোন হারামি, আরেকটা নেশাখোর, গাঁজাখোর, আরেক ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ওই ডাকাইতে তারে জোর করে সোলা পরামর্শ দিয়া তারে ফুসলাইয়া তারে ওই মদের আড্ডায় নিয়ে আসে। কথা বলেন? যত লোক জিনা ব্যভিচার করে, নারীর সাথে বেহায়াপনা করে, আপনি খবর দেন সে নিজে নিজে কখনো শুরু করে নাই। তারে এমন কোন সঙ্গী, এমন কোন দুষ্ট জানোয়ার তার জীবনটা বরবাদ করেছে। আহা, একটা সুন্দর ফুটফুটে ছেলে মুসলমানের তারে সারখার করেছে, সারখার করে। কথা বুঝছেন? এই জীবনটা আমরাও তো দেখছি, বা জান বাতাসে তো আর বড় হই নাই, আসাদের দেশে থেকে তো আর বড় হই নাই, মাটির তলের থেকে তো আর আমরা বাইরে হইছি না, ঠিক কিনা বলেন? এই সমাজেই তো বড় হওয়া। বন্ধুর পাল্লায় যে পড়ে, বন্ধুর খপ্পরে যে পড়ে দুষ্ট মন্দ, সে তাকে অনেক গভীরে নিয়ে যায়। কারণ সে তো মূলত করে না, করে তো শয়তান। করে তো কি? যারে জিনে ধরে সে তো আর কথা কয় না, মুখে না, তার কথা তো কয় কি? জিনে কথা তো কয়, জিন কাম তো করায় শয়তানে। এজন্য আল্লাহর কাছে আমরা প্রত্যেকে যারা বুঝছেন, যদি অনুভব থাকে তাইলে এ কথা গ্রহণ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, নবীকে বলছেন, নবী আপনি এই দোয়া করেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ভাই ওই মাইকের অপারেটর কোন বাহিরের মাইক বন্ধ করতে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি এটা বলেন। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়া করতেন, আমরা কি পরিমাণ করা দরকার? কথা বলেন না, আমাদের দরকার কি না বলেন? তাহলে আমার অনুরোধ, আপনারাই বলেন, নিজেদের ভিতরে এই আমল, এই দোয়াটা শেখা উচিত। হ্যাঁ দেখেন, এটা দেখেন, সবাই দেখছেন নি? সবাই বুঝছেন তো?
কোন সুইচটা চাইছেন নি? না না, পরে যখন আপনাদের আবার লাগবে, বয়ানের আওয়াজ নাই আর, পরে যখন এখানে লাগবো আপনাকে সবাই চাইতে আছে কোন সুইচটা বন্ধ করে। শয়তান তোমার প্রকাশ্য শত্রু, এ কথা কি আমি বলি নাই? অনেকবার বলছে আল্লাহ কোরআনে। শয়তান প্রকাশ্য দুশমন। কি ধরনের দুশমন বলেন না? আপনি শয়তানকে দেখছেন কখনো? তো তাইলে আপনি কেমনি কইলেন প্রকাশ্য দুশমন? হ্যাঁ, কেমনে মানে এটাই বুঝাইতে চাই, প্রত্যেকটা প্রতিটা গুনাহ যখন করতে মন চায়, প্রতিটা আল্লাহর নাফরমানি যখন করতে মন চায়, এটাকেই বোঝা যায় এটা যেই সুরত থাকুক এটাই শয়তান। আরে কথাটা বুঝছেননি আপনি আমার? আমি এখন বলতেছি আমি নামাজে যাবো, আমার লগের থেকে কইতেছে দূর রাখতে বেড়া, আর কত দূর কর, এইটাই শয়তান। কেডা শয়তান? এ তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান। এটারই আল্লাহ প্রকাশ্য শত্রু তোমার, মানে শয়তানকে দেখার সহজ এটা। যখন যে কাজে আল্লাহর নাফরমানি করতে মন চাচ্ছে, যে জিনিসটা এটাই শয়তান। শয়তান বুঝা গেল এটার মধ্যে সোয়ার হয়েছে, শয়তান এখানেই আছে। এ কারণে আল্লাহ তাআলা এটা বারবার বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য। অথচ আমরা যে শয়তানকে দেখি না এটা তো আল্লাহও জানে না, কিন্তু আসলে দেখি না মূল বিষয়। আমরা দেখি শয়তানের সুরত, দেখি হাজার আইটেমের শয়তান সুরত ধরতে পারে। জিন কি বিভিন্ন আকৃতি ধরতে পারে না? এটা জানেন? জিন যে বহু আকৃতি ধরতে পারে এটা জানেন? এই যে সাপ এর মধ্যে কি আছে? জিন আছে। তো এই মূলত শয়তান যেটা, এ তো জিন, এটা জানেন? কোরআনে আছে, যেটা ইবলিস আদম এবং হাওয়ার সেই ঘটনার সময়কার সেজদা করে নাই, এই যে শয়তান যে ইবলিস, সে কিন্তু মূলত জিন জাতি। কি জাতি কন্যা? ফেরেশতা না, সে ফেরেশতা না। বাকিরা ফেরেশতা, হে কিন্তু ফেরেশতা না। হে হলো ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের টিচার আছিল, কিন্তু হে ফেরেশতা না। কোরআনে আছে কানা মিনাল জিন, কোরআনের শব্দ। ফেরেশতা আরে ইবলিস জিনদের অন্তর্ভুক্ত আল্লাহ বলছে। এই কারণে তার বংশ আছে, ফেরেশতাদের কোনো বংশ নাই। আল্লাহ কোরআনে বলছে ইবলিসের ওয়া যুররিয়াতাহু, তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? সন্তান আছে, বংশ আছে। জিনের কি আছে? বংশ আছে। জিন বহু আকৃতি ধরতে পারে, এজন্য শয়তান বহু আকৃতি ধরে। কখনো যুবকের আকৃতি, কখনো যুবতীর আকৃতি, কখনো বেহায়াপনার আকৃতি, কখনো নাচ গানের আকৃতি, কখনো গান বাদ্যের আকৃতি, কখনো অশ্লীল ছবির আকৃতি। এ সবগুলো শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বাবা, জোয়ান হন আর বুড়ো হন, শয়তান, মানুষ জোয়ান হয় বুড়া হয়, শয়তান জোয়ান বুড়া হয় না। শয়তান একরকমই আছে। কোরআনুল কারীমে আছে শয়তান আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার একবারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন যা দিলাম, তুই দীর্ঘজীবী হ। দীর্ঘজীবী না, মানুষ কয় না দীর্ঘজীবী, এ দীর্ঘজীবী হ। আল্লাহ বলছে তুই দীর্ঘজীবী হ, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাইম তুই পৃথিবীতে থাকিস, পৃথিবী ভোগ করিস, পৃথিবীতে দীর্ঘজীবী তোরে বানাইলাম। তবে মনে রাখিস, এত দীর্ঘজীবী হওয়ার পরেও, পৃথিবী এতদিন ভোগ করার পরেও
তুই দামি হইতি না। এই জন্য পৃথিবী বেশি দিন ভোগ কইরা খুব বেশি বেড়াগিরি কিছু নেই। আপনি কথা বুঝছেন না? আপনি ভাত একের বালতি করে খান, উড়াত করে খান, আপনি ভাত বুঝছেন না? 18 তালা না, আপনি 84 তালাই করেন কোন সময়। আপনার বয়স 130 নি, 530 হোক না কি? না না না, যাওন পরের কথা, এর মধ্যে বেড়াগিরি কিটা কথা বলেন না কেন? বুঝেন নাই কথাটা? দীর্ঘ হায়াত, আপনি একেবারে 900 বছর বাঁচছেন, এটার মধ্যে বুজুর্গি কি? বুজুর্গি সেজদার মধ্যে, ঠিক কিনা বলেন? বুজুর্গি গোলামির মধ্যে। আপনার বাড়ি কয়টা, বিল্ডিং কয়টা, এটা দিয়ে আপনি কি? আপনার কত মানুষে চিনে? ইবলিসের তো সবাই চিনে, আর ইবলিসের তো সবার লোকে পরিচয়, ঠিক কিনা বলেন না? তো কি ইবলিস তো দীর্ঘজীবী, সেই আদমের সেই ঘটনার থেকে আজকে পর্যন্ত ইবলিস মরে নাই। ইসরাফিলের ফু পর্যন্ত তে মরতো না। কেমন শক্ত হারামি, কি শক্ত আর দিলই আইছে আপনি কোন তারে? তো কি হয়েছে এতে? এজন্য পৃথিবীতে অনেক দিন বাঁচা, পৃথিবী অনেক ভোগ করা, পৃথিবীতে অনেক পদ পদবী, পৃথিবীর অনেক কিছু আপনি ছিলেন। দূর ধোকা, ধোকা, এগুলো ধোকা। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক বলে আমল নামার ডান হাতে দেয়, মিজানের পাল্লায় যদি নেকি ভারী হয় তাইলেই কামিয়াব, আর নাই তো ব্যর্থ। আর নাই তো কি বলেন না? এইটার তর্জমা শুনেন তাইলে শেষ। এই বাকিটা শুধু তর্জমা শুনেন, দেখেন বাকি পুরাটা কথার 6 আয়াতের অর্থ শুনেন একটু মনোযোগ দিয়া, তাইলেই বুঝবেন, আর কিচ্ছু ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ পানাহ চাইবার দোয়া শিখাই দিলাম। এরপরেও যে দোয়া পড়লো না, শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করলো না, বরং এর কথা হলো আমি চলমু আমার মন মতো। কার মন মতো? আমার, শয়তানের মতো। শয়তান আমারে যেটা কয় এটাই করবো, আমার যখন যেটা বল। আপনার অসুবিধা কি? না আমার অসুবিধা লেগে তো কথা, ঠিক না? কথাটা বুঝছেন? অনেক চোখে অনেকে জিগায় না আপনার অসুবিধাটা? না না, আমার কোনো অসুবিধা, অসুবিধা তো তোরে না বেটা, আমার সুবিধা তো আমি করতে আসি। আমার মাগরিব আমি পড়ছি, আমার এশা আমি পড়বো আশা রাখছি, তাহলে আমার সুবিধা তো আমি আসি। এপি কি আমি তোরও সুবিধা চাই, ঠিক কি না বলেন? আমি যুবক, তোমার সুবিধা চাই। তোমার লগে আমার সমস্যা কি? তুমি আমার স্বাস্থ্য পাইও না, জ্যাঠতো পাইও না, তুমি আমার বাপও না ফুতো না, তোমার সমস্যা কি? আমার সমস্যাই কি? তোমার খানা তুমি খাবা, আমার খানা আমি খাবো, তোমার জিন্দিগি তুমি পার করবা, আমার জিন্দিগি আমি পার করব। কিন্তু দুনিয়া তো দোস্ত, তোমার আমার একসাথে পার হবে, কিন্তু আখেরাত তো পার হবে না। তো তুমি আটকায় যাবা এই দুঃখে, না তোমার বিরুদ্ধে প্রকাশ করে, তাদেরকে অনেক বেঈমানরা বহুমুখী কি দেয়? সুযোগ সুবিধা, দুনিয়া। দুনিয়া আবার দরকারের সময় ব্যবহার করে, আবার দরকার ফুরিয়ে গেলে 3টা লাথি দিবে। কথা বুঝেন? 3টা না আরো বেশিও দেয়, যে কটা দিলে যে দুজাই। থাকলেও তোমার মন মতো চললেও, মন মতো কোনো তুমি বাচ্চা থাকতে পারত না। একদিন না একদিন এ তোমার মন মতো চলো আর আমার মন মতো চলো, মৃত্যুর সময় আসবে। কথা বলেন না, আসবে কিনা? এইটা আল্লাহ বলছেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত। এভাবে চলতে চলতে যখন মৃত্যুর সময় আসবে, ক্বালা রব্বিরজিউন, যখন মৃত্যুর সময় আসবে,
এখানে তাফসীর আছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতা আজরাইল মানুষের সামনে দুইটা আকৃতিতে আসে। যদি নেককার হয় সুন্দর আকৃতি, ওই লোকটা যদি বদকার হয় নাফরমান হয় অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা আগে দাঁড়া। কোন লোকের রুহু আজরাইল কবজ করে না আগে তার সামনে না দাঁড়াইয়া। এটা হাদিস, বুঝেন না? এমনি হেইতে ঘুম যায় আমনে না কাছে মনে হয় আপনারা মধ্যে মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, না তার মরার কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে যে আমনে বুঝতেন না। হেইতেই বুঝছি, যে মরছে সেই বুঝছি কথা বুঝ। আইলেই দুজন মিলিত হবে, দুই বন্ধু একত্র হব। মৃত্যু ইমানদারের জন্য এরকমই, ওই পারে আল্লাহ তাকে ডাকে বন্ধু, এই পারে বান্দা ডাকে আল্লাহ। আল্লাহ বলে আসো আমার কাছে আয়ালাও। তো আয়া মানে মৃত্যু হয়, তো পোল পার হয়, বন্ধু বন্ধুর সাথে মিলে যায়। এজন্য হাদিসে আছে আল্লাহর নবী মৃত্যুর পূর্বে কি বলছে? আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ শ্রেষ্ঠতম বন্ধু আপনার সাথে মিলিত হতে চায় বন্ধুর কাছে। হযরত ফাতেমা বলতেছিলেন, নবীর মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে ঘাম ঝরতেছিল ইন্তেকালের পূর্বে। উনি চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহা আমার আব্বার বুঝি খুব কষ্ট হচ্ছে। ওয়া আবাতা ইয়া আবাতা ওয়া কারাবা। আল্লাহর নবী তখন বলছে, ফাতেমা কষ্ট হচ্ছে না, ফাতেমা কষ্টের সমাপ্তি হচ্ছে। তোমার আব্বার কষ্ট হইতেছে না, এখন কষ্ট শেষ হইতেছে, শেষ। এই এখন মালাকুল মউত রূহ নিয়ে যাবে আর চিরতরে সুখ আর শান্তির সাগরে ঢুকে যাবে। আর বদকার নাফরমান, এই তখন এটা বলতেছিলাম কুৎসিত আকৃতি আজরাইল এমন একটা আকৃতিতে দাঁড়াবে। হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে জিজ্ঞেস করছিল, ইব্রাহিম নবী, আজরাইল বদকার নাফরমানের সামনে তুমি কেমনে এসে দাঁড়াও? তোমার ওই আকৃতিটা আমার একটাবার দেখাও। সে আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাবে। ফেরেশতা মালাকুল মউত বলছে, নবী আপনি সহ্য করতে পারতেন না, বলে না দেখাও। মালাকুল মউত ওই আকৃতি বিভৎস কুৎসিত আকৃতিতে যখন দাঁড়াইছে, ইব্রাহিম নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে বলছে, মালাকুল মউত, কেউ যদি তোমার জাহান্নামের আযাব ভোগ করতে হবে না, তোমার এই আকৃতি দেখেই, তোমার এই মৃত্যুর সময় তোমার এই আকৃতি দেখেই এইটার টেনশনই তার বাকিটা জীবন যথেষ্ট। আল্লাহ একদরা কি দেখলাম, এটা এই অস্থিরতা ভয়, এটাই তার জীবন দুর্বিষহ বানায় ফেলল। আর লাগবে না। আর এরপরে আযাব তো আছেই। এরপরে আযাব আছে কিনা বলেন? আচ্ছা, আমার কাছে একটা উর্দু কিতাব আছে, ওই কিতাবে আছে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন সন্তানকে, বংশধরকে ঈসা নবীর আমলে কবর থেকে তুলছিলেন। তুলছে আর ঈসা নবী তাকায় দেখছে তার চুল, মাথার এবং দাড়ি সাদা। আর তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে
ইব্রাহিম নবীর আগের মানুষ যারা ছিল, এই নূহ নবী সহ আরো ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, উনাদের আমলে কোনো মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত পাকতো না, সাদা হইতো না, কালোই থাকতো। এখন ঈসা নবী এই মিয়ারে ওই মানুষের মুজিজা দেখাবার জন্য যে দাঁড় করাইছে, কিন্তু দেখে যে চুলও সাদা দাড়িও সাদা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার আমলে তো চুল দাড়ি কি হয় নাই, সাদা হইতো না, তোমার টিয়েরুম কা? বলছে, আল্লাহর কসম নবী, এটা আমিও বলতেছি, আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মৃত্যুর সময়ে মৃত্যুর যে যন্ত্রণা, সাকরাতুল মউত, আল্লাহর কসম মৃত্যুর সেই যন্ত্রণার সময়ে ওই যন্ত্রণায় আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। কথা বুঝছেন? পেয়ারা বন্ধু, আমার প্রিয় বন্ধু, তামসা না, তামসা না। দুনিয়া তুমি বুঝা লাইছো খুব, আমরা বুঝছি না। তুমি আমগরে এত বেকুব ঠাউরাইও না, তুমি এত বেকুব বুঝছো না। আমরাও জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, দোনো লাইনে। কওমি মাদ্রাসাত পড়ালেখা করছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কলেজেও পড়ছি। আমি সরকারি মাদ্রাসার থেকেও কামেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের বস্তা আছে আমার কাছে, বিপরীত রয়েছে সার্টিফিকেটের টাকা। আমি মানুষের বাইর বাদ খাই, কইতেও পারি না সার্টিফিকেট এডি কই, দূর তোর সার্টিফিকেট কিরম আমি দিয়া আমার বাত মানছে খাবা। তাইলে বুঝাইতে চাইলাম, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, রব্বুল আলামিন বলেন, জিন্দেগি পার করতে করতে যখন মৃত্যুর সময় আসবে, আর মালাকুল মউতকে জাহান্নামী নাফরমান যখন কুৎসিত আকৃতিতে দেখবে, সাথে সাথে একটা চিৎকার করবে আর বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ মালাকুল মউতকে ফেরত দাও, আরে আমার রূহ কবজ করতে নিষেধ করো, আমাকে আল্লাহ দুনিয়াতে একটু ফেরত যেতে দাও, আমি দুনিয়ার সময়টা আর একটু চাই, একটু সুযোগ ভিক্ষা চাই, আমারে তুমি যেহেতু এতদিন হায়াত দিছো, আরো কয়টা দিন হায়াত দাও। কেন? লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন পর্যন্ত যেই নেকি করি নাই, এতদিন পর্যন্ত যেই নেক আমলগুলো করি নাই, আজ এই ফেরেশতার চেহারা দেখে মাওলা বুঝে ফেলেছি সামনের ঘাঁটি কত মারাত্মক হবে, আমার আযাব কেমন ভীষণ হবে। এই ফেরেশতার চেহারা দেখেই তো বুঝে ফেলেছি, আল্লাহ এবারে যদি ফেরত যেতে পারি আর যদি একটু সুযোগ দাও, তাইলে লাল্লি আমালু সালিহান, এখন গিয়ে নেক আমল করব, এবার গিয়ে নেক আমল করব, ফিমা তারাক্তু, যা ছুটে গেছিল, যা ছুটে গেছিল, যেগুলো ছেড়ে দিয়েছিলাম ওইগুলো এবার গেলে করব। আল্লাহ বলেন, কাল্লা কাল্লা, না, কখনোই না, যেতে আর দেওয়া হবে না। মালাকুল মউতকে দেখলে ফেরাউনও ঈমান আনতে চাইছিল। কোরআনে আছে, সুবানি খাইতে খাইতে পানি কাব্বাইতে কাব্বাইতে ফেরাউন যখন বুঝছে আর বাঁচবে না, আর মালাকুল মউত যখন এসে হাজির হইছে ওই পানির মধ্যে, দরিয়ার মধ্যে, তখন কোরআনে আছে ফেরাউনও বলতে চাইছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের খোদার উপরে ঈমান আনতেছি। আল্লাহ বলে, বেঈমান, তুই কত বড় শক্ত ডাকাত রে, এখনো তো তুই কস না তোর খোদার উপরে ঈমান আনতেছি। বুঝেন নাই? ডাকাইতে অন কয় না, এইতে এখনো কয় কি, মূসা আর হারুনের খোদার উপরে কি আনতে আছে, তুই তোর খোদার উপরে ঈমান আনতেছিস, এটা না কই। কথা বোঝেন না? মানে অর্থাৎ আমি খোদা, নিজেকে তো সে কি বলে, তো হে তো মনে করে আমি খোদা, যাক ওই খোদার কাছে আমি হারিয়ে গেলাম, এই কারণে এখন হের মূসার খোদার উপরে ঈমান আনলাম,
না, তোর তো বলা দরকার ছিল আমি আমার খোদার উপরে ঈমান আনলাম। ফেরাউনের খোদাও তো কে? বোঝেন নাই কথা? তো এটা কইল না। আল্লাহ বলছে কেমন শক্ত, কেমন শক্ত। আল্লাহ তাআলা এরপরে বলেন না, তোর ঈমান মালাকুল মউত আসলে আর কি হয় না, গ্রহণযোগ্য হয়। এই জন্য আল্লাহর ফেরেশতা আইসা তার মুখে মাটি ঢুকায় দিছে, যা বেটা আর ঈমানের কালেমা বললে হবে না। এই আল্লাহর কাছে বলবে কাল্লা, আল্লাহ বলবে না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা হলো তোর কথার কথা। কির কথা? কথা, এটা তোর মুখের কথা, এটি ধোঁকা তোর। আল্লাহ বলেন আমি জানি তোরে, আমি ওই পৃষ্ঠার মধ্যে আছে ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি ফেরত দেই আবার এই নাফরমানি করে। কথা বুঝছেন না? তুফানে পড়লে নদীতে, হ্যাঁ নৌকাতে, লঞ্চে, স্টিমারে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আর একের সুদ হইয়া গেছি, আল্লাহ ভালো হইয়া গেলাম, হ্যাঁ আল্লাহ মসজিদে 10টা টিয়া দিমু, একেবারে দান সদকা করুন, ভালো হয়ে গেছে আল্লাহ। যেই তুফান, আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন পারে আইসা ভিড়ে লগ লগ পারে ড্রাইভার রে, তে একটা ড্রাইভার রে, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার আছিল। মানে এবার 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 গুনাগুন্ডা কার? এতক্ষণ কইছে কারে? এই আল্লাহ বলে তুই হলি এরুম এরুম ডকের মানুষ। কথা বুঝছেন না? বিপদের মুহূর্তে আল্লাহ আল্লাহ করলি, সাইরে উঠলে কি শেষ, সাইরে উঠলে শেষ। অপারেশন চলাকালীন বললি আল্লাহ আল্লাহ, সবাই কলি ভাই ভাই কত দোয়া করে না কাকু, কত দোয়া দোয়া দোয়া, আল্লাহ আল্লাহ রে কর না। সব অপারেশন শেষ হয়েছে, হ্যাঁ ডাক্তার, সবাই ডাক্তার চিনে না বেড়া, সবাই কি চিনে না? ডাক্তার, ডাক্তার চেনুন লাগে। এইবার ডাক্তারের যত গুণাগুণ, অথচ এতক্ষণ বলছিল কারে? আল্লাহ বলেন এই আচরণ, এটা ইমানদারের আচরণ? আল্লাহ বলেন ঠিক তোর এই যে মালাকুল মউতরে দেখছ, দেখে এটা কইতেছে, আরে দেখে তুই বুঝছো তো তোর ফিডা আর একটা মাটি ফুটতো না, এটা তো তুমি বুঝা লাইছো, এই কারণে বলতেছো ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলে এখন থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই কবরের বারজাখ, কবরের জীবনকে বলে, এখানেই অপেক্ষা করো, এখানের আযাব হাজতি হিসাবে আগে ভোগ করো, আর হাসরের ময়দানে রায় হইলে এরপরে কয়েদি হিসাবে আযাব ভোগ করো। জেলখানাতে 2 ধরনের আসামি থাকে, একটার নাম হাজতি আর একটার নাম কয়েদি। হিয়ারিং চলে যখন, রায় ঘোষণার আগ পর্যন্ত হাজতি, আর রায় হয়ে গেলে এর নাম কি হয়? কয়েদি। আল্লাহ বলেন এখন যেহেতু রায় হয় নাই, এখন এখানে আযাব ভোগ করো, তারপরে ওখানে ভোগ করো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। ফাইদা নুফিখা ফিস-সূর, এরপরে যখন হাসরের ময়দান কায়েম হবে, মানে ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিবে, সবাই উঠবে, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন সে তার বংশের নিকটতম কোন স্বজনকে তার পাশে পাবে না, কেউ রে পাবে না, মাও না, বাপও না, ছেলেও না, মেয়েও না, স্ত্রীও না, স্বামীও না, সন্তানও না, ওয়ালা হুম ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ তারে নাফরমানকে একটা কথাও জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন এরপরে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর তখন যার মিজানের পাল্লায় নেকি ভারী হবে সেই হবে কামিয়াব, জান্নাতি। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করলো, নিজের ক্ষতি নিজেই করলো, ফি জাহান্নামা খালিদুন, সে চিরস্থায়ী জাহান্নামে ঢুকবে। এরপরে শেষ আয়াত আল্লাহ বলেন তালফাহু
আযাব কম হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, মৃত্যু তো নিশ্চিত। প্রতিদিন কবরে মানুষ যাচ্ছে, লাশের দাফন হইতেছে। এই যে কবরবাসীদের মাগফিরাত, আজ আজ তোমরা আমরা আমাদের কবরবাসীদের মাগফিরাত চাচ্ছি অচিরেই। আমি এটা প্রায় বলি, আজকে যেই লোক ঘোষণা দিল, একটি সুখ সংবাদ শুনেন, অমুকে মারা গেছে, আল্লাহর কসম আগামী কিছুদিন পরে আরেকজন লোক এই লোকের নামই ঘোষণা দিল। ঠিক কি না বলেন? এটাই তো বাস্তব, এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে কয়জন যুবক যারা বাহিরে ঘুরছিল, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই। গাফেলকে নিয়ে টেনশন করে লাভ নাই। গাফেল তো গাফেলই। কিন্তু তোমরা যারা ভাই বসছো ভিতরে, 10 জন হোক আর 20 জন হোক, আর ঘুড়ি চলে না। অন্ধকারে আর ঘুড়ি উড়ানো যায় না। ঠিক 40 বছরের পরে দেখবা ভাইয়া, এই রঙের ঘুড়ি আর উড়বে না। এই তামসা তোমার লগে আড্ডা কেউ দিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ইনশাআল্লাহ এখন এশার নামাজের আজান হবে। আজানে এই যারা বসছেন সবার কাছে আবদার, সবাই আমরা মুসলমান, কাজে কেউ এদিক সেদিক ছুটাছুটি করবে